Love you जिंदगी love you जिंदगी। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। তো আজকে আমার প্রথম ব্লগ, ফ্রাইডে ব্লগ। আজকে আমি মানিকগঞ্জে কাটানো কিছু সময় আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমার একটা আন্টির বাসা থেকে, আন্টির বাসায় বেড়াতে গেছিলাম। তো সেখানের কিছু ফুটেজ, একটু আকাশটা মেঘলা ছিল, আবার রোদেলা হচ্ছিল, অনেক সুন্দর আকাশ ছিল। তারপর আমি জোহরের নামাজ পড়ে নিয়েছিলাম, পড়ে আবার খাটে কিছুক্ষণ ফোন টিপাটিপি করেছি। তারপর আমি বেরিয়ে পড়লাম একটি দাওয়াতের উদ্দেশ্যে। তো আমার ফ্রেন্ড আর আমার আন্টির বাসা পাশাপাশি ছিল, এটা খুব মজার ছিল। अच्छा हमको सिखा रिया। তো বেরিয়ে পড়লাম, তখন একটা রাস্তায় কুকুর দেখেছি, সেটাও ভিডিও করেছি। আসলে আমার ব্লগ করার অত অভিজ্ঞতা নেই, এজন্যই আর কি এসব কোথা থেকে কি ফুটেজ নিতে হবে তাও আমার অভিজ্ঞতা নেই। আর ফুটেজগুলো অনেক ছোট ছোট ছিল, কারণ আমার আর কি মানুষ দেখে নার্ভাস লাগছিল যে ভিডিও করা উচিত কি উচিত না। তো এই যে বাজারের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, খুবই রোদ ছিল আর দোকানগুলোও বন্ধ ছিল। তো ওখানে একটি কোরআনের বক্স দেখেছিলাম, যেটা অনেক সুন্দর ছিল। তো দাওয়াত খাওয়া শেষ, তারপর আর কি কিছুক্ষণ খালামুনির বাসায় রেস্ট নিচ্ছিলাম। খালামুনি আর আমার বাসা পাশাপাশি বাসা। তো আমি বাসায় না যেয়ে আলসেমের চোটে সেখানেই শুয়ে পড়েছি। শুয়ে শুয়ে সেই সুন্দর প্রাকৃতিক আবহাওয়ার বাতাসগুলো উপভোগ করছিলাম আর আপনাদেরও দেখাচ্ছিলাম। তো ওইখানে ওই দূরে একটি গাছের মধ্যে দুটো ঘুড়ি জড়িয়েছিল। যাই হোক, এখন তো ঘুড়ির সময়, ঘুড়ি ওড়ালে ওগুলো গাছে বাঁধবেই। অনেক গাছে এরকম বেঁধে থাকে, অনেক বড় বড় ঘুড়িও আমি দেখেছি। কে কে এই সিজনে ঘুড়ি উড়িয়েছেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার ছোট ভাইয়ের ছোট এক ভাই, তার ছাগলগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। অনেক সুন্দর ছাগল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো ছাগলের বাচ্চা, আকিকার জন্য হয়তো। এটা হলো ক্রিম কালারের, আর যেটা ব্রাউন, আর আগে যেটা ছিল ওটা সাদা কালারের। তো এখানে আমাদের বাসার পাশে কুকুরটা, এটা কোথা থেকে কি নিয়ে আসে, এক এক সময় হাড্ডি, এক এক সময় জামা কাপড়। এই যে একটা জামা নিয়ে আসছে, ওর কালার হয়তো, তাই ওর পছন্দ হয়েছে আর কি। আবার আপনাদের এই ছাগল তিনটা একসাথে দেখিয়ে দিলাম, ছাগলের বাচ্চা আর কি, এগুলো ছাগল না, হ্যাঁ ছাগল, কিন্তু ছোট ছাগল। তারপরে আমি ঘুড়ি ওড়াতে চলে গেলাম, আমি যাইনি, আমার খালামণি নিয়ে গিয়েছিল ঘুড়িগুলো। তো ঘুড়ির ওড়া দেখে আসলে আমি খুবই হতাশ। এটা কিভাবে উড়ছে, কেমনে উড়ছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। কি বলবো আর, আমার মান সম্মান শেষ করে দিছে ঘুড়িটা। তো আমার এটা ফার্স্ট ঘুড়ি ছিল। আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় ঘুড্ডি বলে আর কি, ঘুড়িও বলে, ঘুড্ডিটা বেশি আর কি চলে। তো বিকালবেলা আমি ওই আন্টির বাসায় আবার চলে গিয়েছিলাম, সেখানেও দেখি অনেক ঘুড়ি, অনেক সুন্দর আবহাওয়া ছিল। আর এই আপুটা ড্রাগন ফল খাচ্ছিল, বড় লোক আর কি, বড় লোক আপু। তারপর আমি সেখানে যে চা খেলাম, এটা আমি খাইনি, এটা অন্যের চা, আমি আর কি দুধ চা খেয়েছিলাম। তারপর সেদিনের রাতের আর আমার কোনো ভিডিও ছিল না। তো The next day. পরের দিন আমি ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। তারপর ডাক্তার ওখানে অনেক রোগী ছিল, তো তাই আমি কিছু ফুলের কলি নিয়ে এসেছিলাম টাইম পাসের জন্য। তো माँ मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। এখানে আমি আমার দাঁতের ট্রিটমেন্টে এসেছিলাম। তো আবার আমার দাঁতের ট্রিটমেন্ট শেষ, আমি বাসায় চলে যাচ্ছি আমার নানুর সাথে। আমার কথাগুলো হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ এই যে আন্টির বাসায় যাচ্ছি, খালামণির বাসায় যাচ্ছি, আবার বলছি নানুর সাথে আছি আর কি। এটা আমার নানু বাসার এলাকা, কিন্তু এখানে আমার বাসা আছে আর ওখানে আমার নানু থাকে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আর আমার মেন যে বাসা সেখানে, সেটা হলো গোপালগঞ্জে। তো আমি এখানে কিছু সময় কাটাতে এসেছি, ছুটি না আর কি, আমার পরীক্ষা, কিছু পড়তে বসি নাই, এই এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, আস্তে আস্তে আপনারা আমার সম্পর্কে সবকিছুই জানতে পারবেন, আমিও হয়তো আরো অভিজ্ঞ হয়ে উঠবো। তারপর আমি টাউনে চলে গিয়েছিলাম, আমার কিছু কেনাকাটা ছিল আর আমার নানুরও কিছু কাজ ছিল।
তো এখানে কেউ মানিকগঞ্জের দেখে থাকলে অবশ্যই জায়গাগুলো চিনবেন। এটা হলো ফুলের দোকানের এরিয়া, আর এটা হলো সুইট হেভেন। এটার অপোজিটের ওই সাইডে হলো দেবেন্দ্র কলেজ। আর এখানে হলো কলেজ এরিয়া, স্কুল সবকিছুই এইখানে এই পয়েন্টে এসে থামে। তো এখানে লাইব্রেরি আছে, অনেক রকম স্টেশনারি দোকান আছে। আর এটা হলো আমাদের মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে আমার ভাই আগে পড়াশোনা করতো, আমরা যখন আগে মানিকগঞ্জ ছিলাম। তো নানুর এই আন্টির বাসায় কিছু কাজ ছিল, তো সেখানে একটা অনেক সুন্দর বিড়াল ছিল। যদিও এটা সুন্দর, দেখতে সুন্দর, কিন্তু এটা অনেক চঞ্চল আর দুষ্টু প্রকৃতির। এটা খালি আমার পায়ের নিচে এসে, মানে পায়ের কাছে এসে খামচাচ্ছিল। তো আমার পায়ের অবস্থা খুব খারাপ করে ফেলছে, সাদা সাদা দাগ ফেলে দিয়েছে। এই যে দেখেন কিভাবে খামচাচ্ছিল, মোটেও ছাড়তেছিল না, আর এটারে ছাড়ানো যাচ্ছিল না। আর অনেক সুন্দর ছিল অবশ্য। তো আমাদের ওখানে কাজ শেষ হওয়ার পরে আমরা বেরিয়ে এলাম। তো এখানে লেখা জুতো খুলে প্রবেশ করুন, যদিও আমি জুতো পরেই চলে গিয়েছি। যাই হোক, তারপরে আমরা তো সেই সরকারি দেবেন্দ্র কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো এখানে একটা মজার ফ্যাক্ট বলি, এখানে হলো ওই যে বদমাশ পোলাপাইন যে প্রত্যয়নের যে নাটকটি ছিল, সেটা এখানেই করা হয়েছিল। তো কেউ আসলে এসে দেখে যেতে পারেন। তো আমরা চলে যাচ্ছিলাম থানার সামনে দিয়ে। যে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করবে তাকেই থানায় ধরিয়ে দেব। তো একটা আপু আমাকে অদ্ভুতভাবে দেখছিল আর কি। আমি আর ভয়েও থানার সামনে ভিডিও করতে যাচ্ছিলাম না, কারণ এখন পরিস্থিতি খুব খারাপ। তো আমি আন্টির বাসায়, আরেক আন্টির বাসায় গিয়েছি। খালি আন্টির বাসায় ঘোরাফেরা করছি, এক আন্টি থেকে আরেক আন্টি। তো সেখানে একটা কুকুর ছিল। তো বাসায় আসার আগে নানু আমাকে 70 টাকা দিয়েছিল। আমার জন্য এটা বাজারে কেনার জন্য, কেনাকাটার একটা জিনিস কেনার জন্য। সেটা হলো, इस्तेमाल करें फिर विश्वास करें। যাই হোক, ফাইনালি আমি বাসায় এসে পৌঁছালাম। তো আমার বাসার সামনের ভিউটা অনেক সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগে। আর আমাদের জানলায় গ্রিলও নাই, এজন্য অনেক সুন্দর বাতাস আসে। বাতাস গ্রিল গ্রিল দিয়েও আসে, গ্রিল ছাড়াও আসে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এই যে এগুলো আমি টাউন থেকে কিনে নিয়ে আসছিলাম এই গরমের সময়, গরমের জামা কাপড় আর কি, আর কিছু না। তো এটাই আপনাদের উলট পালট করে দেখাচ্ছিলাম, মানে কি, এটা দেখানোর কিছু নাই বাদ দাও। তো এটা আমার প্রথম ব্লগ ছিল, তাই অনেক রকম ভুলই হয়েছে আমার। আর আমার গলাও ভাঙা ভাঙা ছিল, এই জন্যই অনেক রকম ভুল হয়েছে। আর ব্লগ করার অভিজ্ঞতা আমার নেই, প্রথমবার। তো আপনারা এগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।